পটুয়াখালীর দুমকিতে প্রশাসনকে ম্যানেজ করে চলছে অবৈধ ইটভাটা। তথ্য অনুসন্ধানে পটুয়াখালী থেকে সৈয়দ আতিকুল ইসলাম। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ। পটুয়াখালীর দুমকি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ফেমাস ব্রিক্স নামের অবৈধ ইটভাটা আংশিক গুড়িয়ে দেয়া হলেও পায়রা নদীর তীরে দুমকি ব্রিক্সে প্রশাসনের নাকের ডগায় চলছে ইটভাটা। পরিবেশ বান্ধব ঝিকঝাকের অন্তরালে চলছে পরিবেশ বিধ্বংসী জ্বালানি কাঠে পোড়ানো অবৈধ ইটভাটা। প্রকাশ্যে পুড়ছে কাঠ, ইটভাটায় নির্গত ধোঁয়া আর কার্বনের আস্তরণে বিপন্ন হচ্ছে পরিবেশ ও ফসলের মাঠ। ইটভাটা নিয়ন্ত্রণ আইনের তোয়াক্কা করছেন না তারা। বেপরোয়া গতিতে ফলজ বনজ কাঠ ব্যবহারে ইট পোড়ানো চলছে। পরিবেশ আইনে সম্পূর্ণ নিষেধ সত্ত্বেও বছরের পর বছর যাবৎ এভাবেই এ ভাটাটিতে ইট তৈরির কাজ চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। সরেজমিনে শনিবার বেলা 11টায় দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার এলাকায় গিয়ে দেখা যায় 1000 ফুট দূরত্বে দুটি শিক্ষা প্রতিষ্ঠান সড়কের পাশে ফসলের মাঠে একসময় ঝিকঝাক দুমকি ব্রিক্সে কয়লার স্যাম্পল সামনে রেখে ভেতরে কাঠ পুড়িয়ে ইট তৈরি চলছে। পাশেই রয়েছে করাত কল, গাছের গুড়ি ও চেরাই কাঠের স্তূপ। ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানায়, প্রতি ডিসেম্বরের শুরুতে ভাটার প্রস্তুতি শুরু হয়। এরপর টানা মার্চ মাস পর্যন্ত এ ভাটায় কাঠ ব্যবহার করে ইট তৈরি হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম মুন্সি সহ আরও দুজনের যৌথ ব্যবস্থাপনায় চালাচ্ছেন ইটের ভাটা। মালিক আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হয় সরকারি বৈধ কোনো কাগজপত্র আছে কিনা। তিনি বলেন তার কাছে কোনো কাগজপত্র নেই। আলী আকবর খান ও সাবেক ইউপি সদস্য বশির খানের সাথে যোগাযোগ করুন। আলী আকবর খান পরে কাগজ দেখানোর কথা বলে নানাভাবে সময় ক্ষেপণ করছেন। স্থানীয় একাধিক বাসিন্দা ইট ভাটার বিষয়ে জানান, প্রশাসন তো দেখছে ভাটাগুলো অবৈধ ও ইট তৈরির প্রক্রিয়াও অবৈধ, এদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না। পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দুমকি উপজেলায় এখন কোনো ইট ভাটায় পরিবেশগত ছাড়পত্র নেই। ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজুর মোহাম্মদ ইজাজুল হক বলেন, আমি এখানে নতুন, ভাটাটি অবৈধ কিনা আমার জানা নেই। অবৈধ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ দৈনিক যায় যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।